ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি। সিকিমের পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু মা ও 2.5 বছরের শিশুর। মৃতার স্বামী এবং গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। তুষারাবৃত রাস্তা, ঘন কুয়াশায় প্রতিকূল পরিস্থিতি, আর তাতেই ঘটল বিপত্তি। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু মা ও শিশুর। সূত্রের খবর, 23 ডিসেম্বর নিউ ব্যারাকপুরের সুকান্ত সরণির বাসিন্দা শোভন শাসমল তার স্ত্রী পিয়ালি শাসমল এবং 2.5 বছরের মেয়েকে নিয়ে জুলুক বেড়াতে যান। রবিবার জুলুক থেকে গ্যাংটকের হোটেলে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। ব্রেক কষতেই পাহাড়ের পিচ্ছিল রাস্তায় গাড়ির চাকা স্কিড করে তা খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনায় প্রাণ হারান পিয়ালি শাসমল এবং তার কন্যা শ্রীনিকা শাসমল। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় শোভন শাসমলকে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন গাড়ির চালকও। গাড়িতে আরো 3 জন ছিল বলে খবর। দুর্ঘটনায় তারাও জখম হয়েছেন। কিন্তু একটা সমস্যা হচ্ছে বয়স খুবই অল্প। আমার দেখে প্রথম দিন দেখেই মনে হয়েছিল ওর অতটা এক্সপিরিয়েন্স নেই। ঠিক আছে, বয়স খুবই অল্প, মানে এত অল্প বয়সী ছেলেকে দিয়ে গাড়ি চালানো মানে ইজ টু মাচ হাই রিস্ক। মানে আজকে যে আমি যা হারালাম আমি তো ফিরে পাবো না কোনো। দেখুন, আমার একটাই রিকোয়েস্ট, মানে মুখ্যমন্ত্রীর কাছে বা সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার তো শেষার কিছু নেই, মানে আমার কাছে কিছু বেঁচে নেই, তো আমার ওয়াইফ আর মেয়ের বডিটা এবং সাথে আমি যে কন্ডিশনে আছি, যদি একটু এয়ার অ্যাম্বুলেন্স করে পাঠানোর ব্যবস্থা করা হয় এখান থেকে। দুর্ঘটনার খবর পেতে এলাকায় নেমেছে শোকের ছায়া। সুকান্ত সরণির বাড়িতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ওয়ার্ডের কাউন্সিলর কাম চেয়ারম্যান প্রবীর সাহা, উনি সকালবেলায় যোগাযোগ করেছেন চন্দ্রিমাদির সাথে। ছেলের সাথে কথা বলে দিয়েছেন? ছেলের সাথে, হ্যাঁ, সারাদিন হয়নি, এই বিকেলের সময় ছেলে প্রিপারেশন ওকে জানানো হয়েছে। ও এবার এনাদের সান্ত্বনা দিচ্ছে, তোমরা ঠিক থাকো। এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যদি সেখানে ট্রিটমেন্ট করা যায় তাড়াতাড়ি, তাহলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর আমরা চাই ও সুস্থতা। হ্যাঁ, এখন তো মেন্টালিভাবে ভেঙে পড়েছে সব রকমভাবে। ইতিমধ্যে পরিবারের তরফে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহত শোভন সহ তার স্ত্রী সন্তানদের দেহ নিউ ব্যারাকপুরের বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি শুরু করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে ধারণা পুলিশের। ভক্তিদের রিপোর্ট, কলকাতা টিভি।